মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক ব্লকে তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বসতপুর গ্রামে চরম মানবিক বিপর্যয়ের চিত্র দেখা গেল শুক্রবার সকালে। গ্রামে এক বধূর মৃত্যুর পর শব দেহ নিয়ে যাওয়ার কোনো সড়ক না থাকায় বাধ্য হয়ে মৃতদেহ নদীর ক্রমশমান জল ভেঙে কবরস্থানে নিয়ে যেতে হলো গ্রামবাসীদের। গ্রামের প্রান্তে রয়েছে কবরস্থান ও শ্মশান। একদিকে মুসলিম, অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের শেষ যাত্রার স্থান। দীর্ঘদিন ধরে এই দুটি স্থানে যাওয়ার একমাত্র পথ ছিল সেচ দপ্তরে জমির ওপর দিয়ে যাওয়া একটি কাঁচা রাস্তা, কিন্তু স্থানীয় বাসিন্দা সাত্তার আলী সেই জমি দখল করে সেখানে ফসল ফলাতে শুরু করেন বলে অভিযোগ। ফলে কবরস্থান ও শ্মশানে যাওয়ার পথ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে গ্রামের মানুষকে এখন অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য প্রায় 2 কিলোমিটার ঘুরে আঙ্গারমুনি গ্রাম হয়ে যেতে হয়, কিন্তু সেই বিকল্প পথ দুর্গম, কাদা ও জল কাদা ভরা। শুক্রবার সকালে বসতপুর গ্রামের গৃহবধূ ষোলো বিবির মৃত্যু হলে পরিবার ও প্রতিবেশীরা মরদেহ নিয়ে কবরস্থানে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পথ না থাকায় সবাই মিলে ক্রমশমান জলে নামে। নদীর প্রবল স্রোত ও পিচ্ছিল কাদা সত্ত্বেও তারা মৃতদেহ কাঁধে নিয়ে মহানন্দা নদী পেরিয়ে যান। গ্রামবাসীদের চোখে জল, কণ্ঠে ক্ষোভ। মরা মানুষকেও এখনো শান্তিতে কবর দিতে পারি না। স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম, নজরুল ইসলাম ও শেখ সৈফুদ্দিনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাত্তার আলী সেচ দপ্তরের জমি দখল করে চাষ করছেন, সেই সঙ্গে কবরস্থান ও শ্মশানের রাস্তা পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। বহুবার লিখিত অভিযোগ দিয়েছে হরিশ্চন্দ্রপুর থানা, ব্লক অফিস, সেচ দপ্তর, এমনকি জেলা শাসক পর্যন্ত, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের দাবি, প্রায় 5 মাস আগে সেচ দপ্তরের কিছু কর্মী এসে জমি মাপঝোঁক শুরু করলেও বর্ষাকাল ও জমিতে পাট থাকায় কাজ অসম্পূর্ণ রেখে চলে যান। এরপর আর কেউ ফিরে আসেনি। অভিযুক্ত সাত্তার আলীর ছেলে ফিরদৌস আলী অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, সেচ দপ্তরের কিছু জমি নদীতে ভেসে গেছে, বাকিটা আমরা চাষের জন্য ব্যবহার করি, রাস্তা বন্ধ করিনি। গ্রামের এক ব্যক্তি রাস্তার ধারে নিজের বাড়ি তৈরি করেছেন, তিনি বেড়া দিয়ে বন্ধ করেছেন। তবে গ্রামবাসীরা বলেন, ফিরদৌস যার দিকে আঙুল তুলছেন তিনি মাপঝোঁক অনুযায়ী নিজের জমিতেই বাড়ি করেছেন, ফলে রাস্তা বন্ধ হওয়ার দায় পুরোপুরি সাত্তার পরিবারের ওপর পড়ে। জেলা পরিষদের কৃষি, সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রফিউল ইসলাম জানান, গ্রামবাসীরা আগেও বিষয়টি আমাদের জানিয়েছিলেন। সেচ দপ্তরের দল মাপঝোঁক শুরু করেছিল, কিন্তু কাজ অসম্পূর্ণ ছিল। আমি বিষয়টি আবার জেলা প্রশাসন ও সেচ দপ্তরকে জানাবো, সমস্যা দ্রুত সমাধান করা হবে। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, কথার আশ্বাস দিয়েছে, কিন্তু কাজের কোনো অগ্রগতি নেই। প্রতিদিনই অসুবিধা বাড়ছে। মৃত্যুর পর সেচ যাত্রায় নদীর জল ভেঙে যেতে হচ্ছে, এমন দৃশ্য প্রত্যন্ত গ্রামেও অমানবিক। স্থানীয় সমাজকর্মীরা বলছেন, এই ঘটনা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি মানবিকতাধিকারের লঙ্ঘন। কবরস্থান ও শ্মশানের পথ রুদ্ধ করে দেওয়া মানে মৃতের সম্মানহানি। গ্রামবাসীরা এখন একটাই দাবি তুলেছেন, সেচ দপ্তরের জমির দখলদারি বন্ধ করে অবিলম্বে রাস্তা পুনরুদ্ধার করতে হবে। তা না হলে তারা গণ আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। যেখানে মৃত্যুর পর মানুষ ধর্ম নির্বিশেষে শান্তির ঠিকানা খোঁজেন, সেখানে বসতপুরে মৃত্যু যেন এক সংগ্রামের সমার্থক। নদীর জল, কাদা, স্রোত সব পেরিয়েও গ্রামবাসীরা শেষ যাত্রা সম্পন্ন করেছেন, কিন্তু প্রশ্ন রয়ে যায়, মৃতের শান্তির দেশে পৌঁছাতে জীবিতদের এত লড়াই করতে হবে কেন? আজকের না, এটা নতুন কোনো বিষয় না। মোটামুটি 1 বছর আগেই, 1 বছর মোটামুটি 7-8 মাস আগেই ওনারা গ্রামবাসীর পক্ষ থেকে একটা লিখিত রিটিন দেন। মাননীয় জেলা শাসক থেকে নিয়ে শুরু করে ডিপার্টমেন্টের যিনি আধিকারিক আমাদের গোড়াইবাবু, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনাকে দেন। আমাকে দেওয়ার পর আমরা তৎপর হয়ে তৎক্ষণাৎ ওই জায়গাটাকে আমাদের ডিপার্টমেন্ট থেকে পুলিশকে চিঠি করা হয় এবং হরিশ্চন্দ্রপুর আইসিও সহযোগিতা করে একবার নয় 2-2বার পুলিশ ফোর্স দিয়ে আমরা কিন্তু সেই জায়গাটাতে মাপজোকের একটা ব্যবস্থা করি। 2বার মাপার পরেও কিন্তু জায়গাটাকে আমরা কিন্তু সঠিকভাবে উদ্ধার করতে কিন্তু পারিনি। তো আজকে যেই ঘটনাটা ঘটেছে, আমরা প্রশাসনিকভাবে আমাদের ডিপার্টমেন্ট, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রশাসন আইসি সবাই, সমস্ত কর্তারা আমরা কিন্তু সেই জায়গাটাকে বের করার একটা আপ্রাণ চেষ্টা করছি। আমাদের কাছে সবথেকে বড় বিষয় আগে জনগণের স্বার্থটা, গভর্নমেন্টের এবং আমাদের একটা, আমরা যারা জনপ্রতিনিধি, আমরা আগে জনগণের স্বার্থটা, ব্যক্তিটা আমাদের কাছে বড় কথা নয়। যেহেতু বর্ষার কারণে, এই বর্ষা হয়ে যাওয়ার কারণে আমরা অতিরিক্ত জল সব জায়গায় জমে যাওয়ার পরে আমরা সেই সব জায়গাগুলোকে এখনও মাপজোক করতে পারিনি। আমাদের নলেজ আছে, আমরা বিষয়টা জানি, অতি তড়িঘড়ি করে সেই জায়গাটাকে আমরা ডিমার্কেশন করে
আমাদের প্রশাসনিকভাবে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যারা আছেন এবং আমিন দিয়ে প্রশাসনের সহযোগিতা নিয়ে আমি সেই জায়গাটাকে আমরা কিন্তু বের করে আমরা অবশ্যই সেটা সুরাহা করব। এটা আজকের বিষয় না, আমরা আগে জানতামও না, আর আমাদের এই বিষয় জানাও ছিল না। ওনারা আমাদের 7-8 মাস আগে জানিয়েছেন, জানার পরে ওনারা বিভিন্ন জায়গায় লিখিত আকারে চিঠি চাপাটি করেছেন। জানার পর আমি তখন তৎপর হয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিএম সাহেব থেকে নিয়ে শুরু করে সবাইকে জানাই, এবং বহুবার আমার হরিশ্চন্দ্রপুর যিনি আইসি আছেন বহুবার কথাও হয়েছেন, উনিও পুরোপুরি হেল্প করেছেন প্রশাসনিকভাবে। ওনাকেও চিঠি করার পর উনি পুলিশ ফোর্স দিয়ে সেই জায়গাটাতে সবাই থেকে কিন্তু মাপজোক 2-2বার হয়েছে। এখনও পুরো জায়গাটাকে আমরা কিন্তু বের করতে পারি। বিজেপি যেটা অভিযোগ করি এটা পুরোপুরি ভিত্তিহীন, এগুলো কোনো কিছু না। আর আইডি থেকে একটা ইস্যু, এমনিতেই ওনাদের তো বাজারে কোনো কিছু নেই। আগামী দিনে ওনারা যে আশা নিয়ে আজকে যেভাবে করছেন সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের মাটিতে এই এসআইআর চালু করে মানুষকে একটা বিভ্রান্তি, যখন লোকসভা বিধানসভা ভোট আসে 2021-এও দেখেছি, আজকে আপনার গিয়ে আমরা 26-এর নির্বাচনেও সেই সেম একই ঘটনা, যখন আসে মানুষকে একটা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে মানুষের মধ্যে একটা বিভ্রান্ত একটা ভয় ভীতি দেখিয়ে ভোটটাকে একটা রণকৌশল করে নিজের জায়গায় একটা স্ট্যান্ড করার যে পলিসি, ওনারা সফল হবে না। আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 30-এর ঊর্ধ্বে বিজেপি আগামীতে যাবে না 2026-এর নির্বাচনে। কারণ মমতা ব্যানার্জির গভর্নমেন্ট মানুষের দায়বদ্ধতা নিয়ে মানুষকে নিয়ে কাজ করছে। আর আমরা যারা জনপ্রতিনিধি আমাদের একটা দায়িত্ব আছে। বিগত বহুদিন ধরে আমাদের কাছে ব্যক্তিটা বড় না, আমাদের কাছে পরিষ্কার আগে জনগণ। আমরা ব্যক্তি স্বার্থকে আমরা বুঝি না, জনগণকে আগে বুঝি। জনগণের স্বার্থে আমাদের যা করতে হয় আমরা করবো। তুলসিহাটটা জিপি বহুদিন ধরে আগাই গুরুস্থান দিয়ে 100 বছর ধরে আসলো। এখন কিছু উত্তরপাড়ার মানুষ নিজ স্বার্থে, অথচ সরকারি ব্রিজ থাকা সত্ত্বেও 100 বছর ধরে আসলো ওই জায়গাতে, কিন্তু কিছু নিজ স্বার্থে ওই উত্তরপাড়া মানুষ বসতপুরের আজকে ব্যারিকেডিং লাগিয়ে বাধা দিচ্ছে। তার ফলে আমরা ডারা পার হয়ে বসতপুরের সর্বলোক সারা এলাকার মানুষ আমরা ডারা পার হয়ে মাইয়াতকে দফন করলাম। তারপরে আমরা তাই সরকারের কাছে আমরা আবেদন করছি যেন এইভাবে যেন কীভাবে সুরক্ষা হয় সেটা সরকারের দাবি। আমি আঙারমুনি থেকে গেছি মাইয়াতকে মাটি দেওয়ার জন্য। দেখছি তো ওখানে রাস্তা করে দিয়ে আঙারমুনি দিয়ে বডি কোনায় এনেছে। আমরা দীর্ঘদিন থেকে দেখছি তো ওই রাস্তা দিয়েই করছিল, এখন আজকে আটকানো হলো, ওটাকে হলো না। এই আঙারমুনি দিয়ে কোনায় মাটি দেওয়া গেল। আমরা খুব কষ্টতে কোনায় মাটি দিলাম, পানি দিয়ে। আপনার পানি দিয়ে গেলাম। আপনার নাম? আমার নাম সৈয়ব। আমি আঙারমুনি থেকে মাটি দিতে গেছি মাইয়াতকে বসতপুরের। তাহলে আঙারমুনি থেকে এখন দেওয়া হলো মাটি? হ্যাঁ, আঙারমুনি থেকে মাটি দেওয়া হলো। এই অনেক দিন ধরে আমরা ওই মাইয়াতকে ওই সরকারি ব্রিজ হয়ে এই ডাড়ার পাশ দিয়ে চাষ করছিলাম। আজকে হঠাৎ রাস্তা বন্ধ করে দিয়েছে। সে বকা রাস্তা বন্ধ করে আমি রাস্তা দিয়ে জায়গা দিয়ে যেতে দিব না এই বলে আমরা আঙারমুনি হয়ে তারপরে মাইয়াতকে নিয়ে গুরুস্থানে নিয়ে গেছি। ওটা হাঁটু জল, কাদা, অবশ্যই কাদা আছে। মানে অনেক কষ্ট করি আমরা মাইয়াতকে নিয়ে ওখানে দাফন করলাম। আপনাদের কি বাধা দিয়েছিল? হ্যাঁ, বকা নামে একজন আছে, ওর যে জায়গা দিয়ে চাষ করছিলাম আজকে আমাদেরকে বাধা দিল। ও মাইয়াতকে ফাঁসতে দিবে না, মানুষকেও ফাঁসতে দিবে না। টাটি দিয়ে দিয়েছে, টাটি বেড়া ভাঙলে তো আসা যাবে না কারো। তাই আমরা ওই আঙ্গারমুনি হয়ে ঘুরে আসলাম। আপনার বাড়ি কোথায়? আসলাম বসতপুরে, মায়া মূল্য আসলাম আঙ্গারমুনি দিয়ে ঘুরে মাটি দিতে আসলাম বসতপুরে শেষে। হ্যাঁ, আরো কিছু করবো নাকি? আপনার বাড়ি কোথায়? মোবারকপুর। কতটুকু জল দিয়ে আপনি আসলেন মাটি দিতে? এক হাঁটু। এখন মায়াতকে মাটি দিয়ে বাড়ি যাচ্ছেন? হ্যাঁ। বসতপুরে কি রাস্তা বন্ধ করে দিয়েছিল? হ্যাঁ, ছেঁকা আছে ওটা। কার গরু? মোকারফের অপোজিট এটা খোলা আছে। উত্তর
লাস্ট তক দাঁড়াও, পানি হলে ছবি উঠাবে।